বলুন তো এটা কি? এটা হচ্ছে একটা পাকা টসটসে মিষ্টি আম। তবে এটা কিন্তু ফলের রাজা আম না, এটা হচ্ছে একটা কেক। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল STC's কিচেন। আজকে আমরা বানাবো ম্যাঙ্গো কেক। ম্যাঙ্গো কেকের A to Z যা যা প্রয়োজন আর কোনো আমের পাল্প ছাড়াই কীভাবে আপনারা বাড়িতে বসে ম্যাঙ্গো কেক বানাতে পারবেন সেটাই আমরা আজকে দেখাবো। প্রথমে আমরা এখানে কেকের ব্যাটারটা বানানোর জন্য একটা পাত্র নিয়ে নিচ্ছি। পাত্রের মধ্যে রুম টেম্পারেচারে থাকা 2টি ডিম নিয়ে নিব। এরপর ডিমগুলোর থেকে কুসুমগুলো আলাদা করে একটা বাটিতে সাইডে রেখে দেব। সব থেকে ভালো হয় কেকের প্রয়োজনীয় শুকনো উপকরণগুলো মেজারমেন্ট করে কেক মিক্সটা আগে তৈরি করে রাখা। তো প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ ময়দা, 1 চা চামচ ভ্যানিলা পাউডার, হাফ চা চামচ বেকিং পাউডার আর সবশেষে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। কেক মিক্সের এই সবগুলো শুকনো উপকরণ সব সময় একটা চালনি দিয়ে চেলে অবশিষ্ট অংশগুলো ফেলে দিয়ে তারপর কেক ব্যবহার করার চেষ্টা করবেন। এই ছোট ছোট দানাগুলো কিন্তু ভ্যানিলা পাউডার, তাই এগুলোকে যতটুকু পারা যায় চেলে ভেঙে মিক্সের মধ্যে দিয়ে দেওয়ার চেষ্টা করতে হবে। এখানে যেমন আপনারা দেখতে পাচ্ছেন, আমি আমার কেক মিক্সের মধ্যে কিন্তু আমার ভ্যানিলা পাউডারগুলোকে একটা স্প্যাচুলারের সাহায্যে বারবার ভেঙে নেড়েচেড়ে দিয়ে দেওয়ার চেষ্টা করছি, আর অবশিষ্ট বাকি যেটা থাকবে এগুলোকে ফেলে দিব। এবারে মিক্সটাকে পাশে রেখে আমরা ব্যাটারটা তৈরি করার জন্য ডিমটাকে ফেটে নিচ্ছি। একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে আমরা এই ডিমের সাদা অংশটুকু বিট করে নেব যতক্ষণ না পর্যন্ত এই সাদা অংশটা ভালোভাবে ফোমি হয়ে আসবে। এরপর দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। আপনারা চাইলে এখানে 1 কাপের কমও ব্যবহার করতে পারেন, যতটুকু মিষ্টি আপনারা প্রেফার করেন। এরপর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ রুম টেম্পারেচারে থাকা দুধ। দুধটা দিলে কেকের টেস্টটা খুবই ভালো আসে, আপনারা চাইলে স্কিপও করতে পারেন। দুধটা ব্যবহার করলে কেকের টেস্টটা যেরকম বাড়বে, পাশাপাশি কেকের ওজনটাও কিন্তু অনেকটা বেড়ে যাবে। বিট করতে করতে ডিমের সাদা অংশের সাথে চিনিটা একদম গলে গেলে এখানে আমরা সাইডে রাখা কুসুমটুকু দিয়ে দিব। কুসুমটা দেওয়ার পর ব্যাটারের মধ্যে ভালোভাবে মিক্স হয়ে গেলে এরপর আমরা দিয়ে দিব এখানে ম্যাঙ্গো ইমালশন। আমার এই ইমালশনটা কিন্তু একদম র, তাই অল্প একটু দিলে অনেক কালার আর অনেক ফ্লেভারফুল হয়ে যায়। এই ইমালশনটা দিলে আপনাদের রিয়েল আমের ফ্লেভারের থেকে ভালো কাজ করবে। তাই শুধু আমের সিজনেই না, আম যখন না থাকবে তখন আপনারা শুধু এই ইমালশন ব্যবহার করে ম্যাঙ্গো কেক বানাতে পারবেন আর ম্যাঙ্গো কেকের মজাও নিতে পারবেন। সবকিছু ভালো মতো মিক্স হয়ে গেলে এখন আমরা এখানে দিয়ে দিব কেক মিক্সটা, যেটা আমরা শুকনো উপকরণ দিয়ে বানিয়েছিলাম। এগুলোকে আস্তে আস্তে কেকের মিক্সটার সাথে ভালোভাবে মিশিয়ে কেক মোল্ডের মধ্যে ঢেলে নিতে হবে। অল্প অল্প করে কেক মিক্সগুলো দিয়ে দিব যাতে কনসিস্টেন্সিটা ঠিক থাকে। ময়দাটা দিয়ে ইলেকট্রিক বিটার দিয়ে বিট করার কোনো প্রয়োজন নেই, আস্তে আস্তে নেড়ে নিলেই হয়ে যাবে। অনেকক্ষণ বিট করলে ব্যাটারটার ফ্লাফিনেস নষ্ট হয়ে যেতে পারে, এতে কেকটা নাও ফুলতে পারে। ময়দাটা ব্যাটারের সাথে একদম ভালোভাবে মিশে গেলে একটা স্প্যাচুলার সাহায্যে কিনারে লেগে থাকা ব্যাটারগুলো ভালোভাবে নিয়ে মিশিয়ে দিব। আর এরপর আমাদের মোল্ডটাকে প্রিপেয়ার করে নিচ্ছি। হালকা একটু তেল দিয়ে ময়দা দিয়ে ভালো মতো স্টাফ করে নিচ্ছি। মোল্ড রেডি হয়ে গেলে সম্পূর্ণ ব্যাটারটা আমরা মোল্ডে ঢেলে নিচ্ছি। সম্পূর্ণ ব্যাটার ঢালা হয়ে গেলে আমরা ওভেনে দেওয়ার আগে একটু বাবল আপ করে নিচ্ছি হালকা একটু বাড়ি দিয়ে। এরপর আমরা এখানে 200 ডিগ্রি সেলসিয়াসে প্রথমে দেব, আর ঠিক 5 মিনিট পর 150 ডিগ্রি সেলসিয়াসে 20 মিনিট থেকে 25 মিনিট আমরা বেক করে নিব। আমার কেকটা হতে 25 থেকে 30 মিনিটের মতো লেগেছে। এরপর আমরা এখানে আস্তে করে সাবধানতার সাথে কেকটাকে নামিয়ে নিব। কেকটা নামানো হয়ে গেলে একদম ঠান্ডা করে একটা নাইফ দিয়ে পুরোটা কিনার থেকে ছুটিয়ে নিয়ে মোল্ড আউট করে নিব। মোল্ড আউট করার পর একদম দেখতেই পাচ্ছেন আপনারা কতটা সফট হয়েছে আমাদের কেকটা। ঠিক এইভাবে আমাদের রেসিপিটা ফলো করে যদি আপনারা বাসায়ও কেক বানাতে চান, এই রেসিপিটা মেনটেন করলেই আপনারা খুব প্রপারলি একটা সুন্দর মজাদার ম্যাঙ্গো কেক বানাতে পারবেন। আর ডেকোরেশন আপনারা যেইভাবে ইচ্ছে সেভাবে বানাতে পারেন। আমাদের চ্যানেলে অনেকেই রিকোয়েস্ট করেছিল একটা প্রপার কেকের রেসিপি দিতে, এর জন্য আজকে আমরা ম্যাঙ্গো কেকের রেসিপিটা দিলাম। আর এই ম্যাঙ্গো কেকের ডেকোরেশনটা দেখার জন্য আপনাদেরকে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলের নেক্সট ভিডিওতে। ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এতক্ষণ আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যে কোনো ভিডিওর রেসিপি আমাদের কাছে চাইতে পারেন, আমরা আপনাদেরকে যথাযথভাবে দেওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।